হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠেই শীতের সকালে বেশ রোদেলা দিন আজকে। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো অনেক নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সবাই নতুন বছরটা খুব ভালো করে কাটাও তোমরা। আর আজকে থেকে নতুন বছরের নতুন প্ল্যানিং সবারই মাথার মধ্যে থাকে। তো আমার যেটা নতুন বছরের নতুন প্ল্যানিং সেটা হচ্ছে লবঙ্গকে স্কুলে ভর্তি করে দেওয়া। তো তোমরা হয়তো সবাই বলবে কি দরকার আবার লবঙ্গকে স্কুলে ভর্তি করার, কিন্তু না, দরকার তো অবশ্যই আছে। কারণ একটা ডগিকে ট্রেন্ড করা খুব দরকার। মানে বাড়িতে যারা থাকে আর কি, তাদের ট্রেন্ড করাটা খুব দরকার। ফ্যামিলিয়ান হয়ে ওঠাটা ওদের জন্যও খুব দরকার, আমাদের জন্যও ভীষণ দরকার। তো যাই হোক, তো স্যার আসবে লবঙ্গর আজকে ফার্স্ট টাইম। তো আমারও ফার্স্ট অভিজ্ঞতা, আর লবঙ্গর লাইফেও ফার্স্ট অভিজ্ঞতা হবে। তো চলো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আগে একটু চা খেয়ে নিই সকাল সকাল উঠে। আর বেশ কিন্তু রোদ উঠেছে, আর বেশ জাকিয়ে কাল থেকে ঠান্ডাটা কিন্তু পড়েছে। তো চল। কিরে, স্যার আসবে তো? হ্যাঁ, স্যার আসবে তো? কি ব্যাপার? কোলে নেব? কোলে নেব? হ্যান্ডশেক করো তো দেখি। হ্যাঁ, হ্যান্ডশেক। এটা বের করে রাখতে বলেছি তো স্যার। স্যার তো এইটা বের করে রাখতে বলেছে। কি হবে রে এগুলো দিয়ে? কি হবে? বেঁধে রাখবে তোকে? তোকে কি বেঁধে রাখবে? হ্যাঁ, চল না চল না, এইবার হবে, এবার হবে, এবার খেলা হবে। চল চল চল, বেঁধে রাখি তোকে। চল বেঁধে রাখি, চল বেঁধে রাখি, চল। তো সব কিছু মুখে বল, সব কিছু মুখে। হ্যাঁ, সব মুখে। পালালি, নিয়ে পালালি? ওই যে পালাচ্ছে, পালাচ্ছে, দাঁড়া। বললাম যে একটুখানি চা খাবো, এখন আবার গলার বেলটা যেটা পিঠে লাগাবে সেই হুকটা পেয়েছি, কিন্তু বেলটা পাচ্ছি না, কোথায় রেখেছে আবার, এটা আবার খুঁজে বেড়াই। চা খাওয়া উঠে গেল এবার, কারণ স্যার এসে বলেছে লাগবে লবঙ্গ। কালকে নতুন কম্বল বের করা হয়েছে, আর দেখো মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। বলেছে যে লবঙ্গ স্যার আসলে যেন ওকে অবশ্যই ডাকা হয়, ও মেন গার্জেন না লবঙ্গর। পুপু দিদি বলে কথা, তাই না? পুপু দিদি, ওঠো পুপু দিদি, কালকে নতুন কম্বল বের করা হয়েছে। এইটা না বের করলে হচ্ছিল না কিছুতেই। বেল্ট পরে কারোর এত মন খারাপ হয়? দেখ পুপু, হয় এত মন খারাপ বেল্ট পরার পর? হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, আর ছাড় ওকে। এবার দিদিকে চাটাচাটি শুরু। ওদিক থেকে চাটো, এদিক থেকে চাটো, এদিক থেকে চাটো দিদিকে। হ্যাঁ হ্যাঁ, উঠে যাও উঠে যাও উঠে যাও। ও তোকে উঠতে বলছে। এটা আবার কি করলি তুই? তোর হবে না। এই এই ধর হবে না, এখন ওর মন খারাপ, বেল্ট পরে খুব মন খারাপ হয়ে গেছে। ছাদে যেরকম রোদ সেই রকম হাওয়া, মানে তাকানো যাচ্ছে না। আবার উঠছিস কেন ওপরে? এইটা এখানে শুয়ে আছে, কি কষ্ট বেঁধে দিয়েছি বলে। সব সময় ছাড়া থাকতে থাকতে তোমার অভ্যাস হয়ে গেছে না গো? হ্যাঁ, দুষ্টু বাচ্চা হয়ে গেছো তুমি। আর এই আর একটা দুষ্টু বাচ্চা ওপরে উঠছে। উঠিস না বাবু, পুরো উঠিস না একা একা। তার মধ্যে লবঙ্গ এসে ওর একটু ভালো লাগছে মনে হয় ছাদে এসে। তোকে বেঁধে দিয়েছি, না দুষ্টুমি করবে, আর স্যার তো বাঁধবেই এসে। পুপুও খুব এক্সাইটেড, আমি আর ট্রেনিং দেখতে খুব এক্সাইটেড। কখন মানে কিভাবে ওরা ট্রেনিং দেয় এটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড আজকে। যেন দাঁড়িয়ে আছি, কিচ্ছু কাজ হয়নি, শুধু ব্রাশ করেছি, এসে ছাদে চলে এসেছি লবঙ্গকে নিয়ে, আর কিছু কাজ হলো না এখনো। ছাদে চলে এসেছি মানে আজকে দুজনেরই ব্যাপার সেম। আজকের আকাশটা কিন্তু দারুণ, একদম নীল নীল আকাশ, রোদ ঝলমল করছে চারিদিকে, আর রাত্রিরে তো মানে জাকিয়ে ঠান্ডা পড়বে। এখানে কথা চলছে এখন রবি দাদার সাথে,
বল লবঙ্গ স্কুলে ভর্তি হলো আজকে। লবঙ্গ আজকে থেকে স্কুলে ভর্তি হলো, পড়াশোনা করবে। এমন ট্রেনিং দিতে কেউ পায়খানা বলতে। আর এই প্রিয়াঙ্কা দিদির বাড়িতে এত সুন্দর ফুল ফোটে না, প্রত্যেক শীতে ভীষণ ভাল লাগে দেখতে। আর এখানে লবঙ্গর স্যার আসবে এই আনন্দে পুপুর নাচ চলছে, কারণ ওই একা পড়াশোনা করে বাড়িতে, ছোট মানুষ, ওর থেকেও ছোট লবঙ্গ, তো স্যার আসবে বলে পুপুর নাচানাচি চলছে। লবঙ্গ ট্রেনিং দেখার পর কিভাবে ট্রেনিং দেয় তারপর দেখার পরে যাব হচ্ছে স্নান করতে, কিন্তু এখন বাবাই ওনাকে ফোন করেছিল লবঙ্গ স্যারকে, তো উনি বললো যে 10টা 10-15 নাগাদ আসবে। তো কি করব, আর এখন সবে 9টা বাজে, তো স্নান তো হয়েই যাবে 1 ঘন্টার মধ্যে। স্নান করে নিই, পুপু উঠে পড়েছে, টিফিন বানাতে হবে তাড়াতাড়ি আজকে। আবার ছাদে এলি কেন তোরা? চল, 10টার সময় আসবে স্যার বললো। চলো, ঘুমাতে হবে না। ঠিক আছে, তুমি একটু শুয়ে শুয়ে টিভি দেখো এখন তাহলে। তোকে ঘুমাতে হবে না, আমি স্নান করতে যাব, ঘুমাবো কেন এখন আর। চলো, বিছানা তোলাতুলি হচ্ছে, এখনো তো বললাম স্যার এখনো আসেনি, তাই জন্য ভাবলাম সমস্ত কিছু তাড়াতাড়ি যখন উঠেই পড়েছি সমস্ত কিছু উঠিয়ে গুছিয়ে নিয়ে তারপরে যাব স্নান করতে একেবারে, কারণ স্নান করে এসে এগুলোর ইচ্ছা করে না করতে। তো যাই হোক, আর কালকে এই কম্বল যদি না বের করতাম তাহলে তো মানে কনকনে শীতে কালকে ঘুম হয়ে যেত। কম্বলটা বের করে বেশ ভালোই ঘুম হয়েছে। প্রথমে তো বের করতে চাইছিলাম না, কারণ ভাবছিলাম ঠান্ডা হয়তো আর পড়বে না, ওই জন্য। এই শীতকালেই এক ঝামেলা, এত কিছু গুছিয়ে রেখে সব কিছু করা মানে অনেক ঝামেলার কাজ। পুকুর কাজটা একবার তোমরা দেখো। কালকে দুপুরবেলা খেয়েছিল হচ্ছে লেবু, কমলা লেবু। এইটা কোনো বাটি ফাটি নিয়ে শোয়নি বলেও ও কী করেছে, এই হাঁসটার পিঠের মধ্যে কমলা লেবুটা রেখে দিয়েছে। ওই পারে এইসব কাজগুলো করতে, কি বলবো আর। সমস্ত কিছু পরিপাটি করে রাখা কমপ্লিট। শীতকালের বিছানা গোছানো মানে বিশাল ব্যাপার। আর ওই যে দেখুন, ওই গুন্ডাটা ওপরে উঠে আছে, দেখাই একবার। তারপরে যাব হচ্ছে স্নান করতে। এই যে গুন্ডা, এই যে গুন্ডাটা, এই যে আমার গুন্ডাটা কই, গুন্ডাটা কই, গুন্ডাটা রোদ্দুরে শুয়ে আছে। গুন্ডা, এটা গুন্ডা, গুন্ডা আমার গুন্ডা, এটা গন্ধবুড়ো, গন্ধবুড়ো। তোমার তো বুড়ো না গো, বুড়ি, তুমি বুড়ি, তাই না? বুড়ি তো, গন্ধবুড়ি, তোমার ঘচু, ঘচুতা, ঘচুতা। এখানে পুপু আগেই চলে এসছে, আমি ঢুকেছিলাম বাথরুমে। তারপরে পুপু বললো স্যার এসে গেছে মা, তো তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। স্নান তো হলো না, এখানে ট্রেনিং দেওয়া চলছে, চলো আগে দেখেই নি। হ্যাঁ হ্যাঁ, মেশাটা একটা বড় ব্যাপার থাকে না। কাম আয় 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 আয়, স্টপ, চেষ্টা করো, আরো হবে হবে হবে। আচ্ছা, আবার দেখো, লেফট হ্যান্ডটা দেখাও, শাবাশ। আচ্ছা, রাইটটা দেখাও, শাবাশ, ভেরি গুড। লবঙ্গ স্যারের এত কথা শুনছিল যে মানে কি বলবো, এত ছোট বয়সে, ওর এখন 6 মাস বয়স, মানে 6 মাসে পড়লো আর কি। আর পুপু বলছে মা এত কথা শোনে, আমি বলছি দেখ তোর থেকেও বেশি কথা শোনে। তো পুপু বেশ অবাক হচ্ছিল দেখে, আমিও হচ্ছিলাম যদিও অবাক। বসে পড়েছি হচ্ছে টিফিন খেতে। এই যে টিফিন দেখাচ্ছি, আজকে করেছে হচ্ছে পেঁয়াজকলি ভাজা করেছে কে করে দেবে করেছি হচ্ছে পেঁয়াজকলি ভাজা আলু দিয়ে, আর হচ্ছে কালকের তড়কা এনেছিলাম, রুটি এনেছিলাম, রুমালি রুটি, সেটা রয়ে গেছে, তো সেটা রুমালি রুটিটা, আর তার সাথে করে নিয়েছি চা। পুপু ওদিকে খাচ্ছে, আমিও বসে পড়েছি। লবঙ্গ রুটি খাওয়া ফিনিশ, সব হয়ে গেছে। স্যার চলে গেছে লবঙ্গ, তারপর ওকে খেতে দিয়েছি, তারপরে আমি গেছি স্নান করতে। আর পুপু এদিকে দেখছে টিভি, আর এদিকে আমরা এখন খাচ্ছি। আর কাল এখানে নিয়েছি পেঁয়াজকলি আলু ভাজা, রুমালি রুটি, আর এখানে চা। চা ছাড়া ঠিক খাওয়াটা জমে না, তাই জন্য সকালে একটু চা নিয়ে নিয়েছি। এখানে পুপুও খাচ্ছে। কেউ খায়, কে খায় শুয়ে শুয়ে? পেট অবধি তো পৌঁছাবে না খাবারটা, ওরম উঠাচ্ছি ওই জন্য পেটটা। যে হাঁসটার মধ্যে কি রেখেছিলিস? লেবু খোসা, সেটা পড়েই রয়েছে, ফেলিস নি, আর এখন ফেলেছিস গিয়ে।
লজ্জা করে না? হাসছিস? হ্যাঁ এসছে, দাদা এসছে, দাদা এসছে, দাদা এসছে, ঠিক আছে, দেখেছি, আমরা দেখেছি। তুমি দেখো, তুমি দেখো, তুমি দেখো, তোমাকে ডাকছে, সবাই ডাকছে, সবাই ডাকছে তোমাকে, সবাই ডাকছে তোমাকে, দেখো। এদিকে পাশের বাড়ির ইভান দাদা এসছে, ছোট্ট বাচ্চা তো, আর ডগিরা তো সবসময় ছোট্ট বাচ্চাদের খুব ভালোবাসে, তো ওর গলা শুনলেই হলো এইখান থেকে লাফিয়ে ওখানে উঠতে চেষ্টা করে। আমি আবার উঠিয়ে দিলাম। ওই যে ইভান দাদার সাথে এখন কথোপকথন চলছে লবঙ্গর, যে ইভান দাদা কেমন আছিস, তুই না আছিস। ইভান দাদা কথা বলছে, ও চুপ করে শুনছে, আবার ও চুপ করে যাচ্ছে, ও ডাকছে তখন। এই চলছে এখন। এদিকে পুপুর খাওয়ার নাম নেই, খেতে বসেছিল, উঠে পড়েছে ইভান দাদাকে দেখে, ওর ইভান ভাই। তো আমারও অর্ধেক খাওয়া এখনও বাকি রয়েছে, খাওয়া এখনও শেষ হয়নি পুরোটা, আগে খেয়ে নিই, তারপর রান্নাবান্না শুরু করতে হবে ওদিকে গিয়ে। এইটাকে দেখো, এত বুড়ি হয়ে গেছে। এখানে পড়ছে নেল পালিশ, আর এখানে শুয়ে আছে। দিদি আমাকেও একটু নেল পালিশ পরিয়ে দে দিদি, দে। ও বলছে তোকে, দিদি একটু নেল পালিশ পরিয়ে দে দিদি। আমি তোর দিদি? ও তোর বনু? হ্যাঁ পরিয়ে দেবো। এক্ষুনি ওই বেল ধরে টানাটানি হচ্ছিল, এ ড্রেসিং টেবিল খুলে বসে আছে। লবঙ্গ যদি এই ড্রেসিং টেবিলে কিছু নেয়, আমি তোকে ধরে পিটাবো। বল না কোন নেল পালিশ কালারটা পরবো? যেটা খুশি পর, একটা নিয়ে বেরিয়ে আয়। তুই আগে আমার বল। ও লাফালে ওইটাই মাথায় লাগবে, ওই জায়গাটা। লাফা না, মাথায় লাগু। আমি তোমাকে মারবো। তাহলে তুমি দুষ্টুমি করছো। ওকে দেখো শান্তভাবে শুয়ে আছে, কি সুন্দর কুমিরের মতো। এইবার চলে এসছে বাপি আর লবঙ্গর এক্সাইটমেন্টটা একবার দেখো তোমরা। নামবে নামবে। তোমাকে আদর করতে বলছে আবার। সিট, ওয়েট ওয়েট, চলো। হ্যাঁ দেবো দেবো, সিট হও, চলো 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 চলো, সিট 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 সিট, গুড গার্ল, গুড গার্ল। পুপু দিদি সর, গো গো গো, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 2টো, তো লবঙ্গকে খেতে দিয়ে দিয়েছি, দই ভাত খাচ্ছে বাবু আমাদের। এখানে আর একজন বসেছে পুজো করতে, পুরোহিত আজকে আমাদের, আজকে আমাদের পুরোহিত, এই যে আর বাচ্চা পুরোহিত আমাদের আজকে। প্রতিদিনই যে আসে বাড়িতে। হ্যাঁ। কালকে আমি আসবো না পুজো করতে। কেন? কালকে বৃহস্পতিবার। ও তাই। দেখি কেমন ঘন্টা বাজছিস দেখি, এদিকে তাকা, একবার তাকা। কি রে পুরোহিত, তাই পুরোহিত এদিকে তাকা। এই প্রসাদটাই হয়। দিদি প্রসাদ দিয়েছে, দিয়েছে প্রসাদ দিদি। দিদি কি দিল প্রসাদ? দে এখানে, দে এখানে, দে প্রসাদ ওকে। দিদি পুজো করুক কি মা পুজো করুক, ওর প্রসাদ চাই, নালে ঠাকুর ঘর থেকে আমি নামবো না। এখানে গ্রিটিংস কার্ড বানানো চলছে এখন। পুপু অনেক দিন ধরেই বায়না করছে, আমি জবে থেকে ওকে বলছি, ও জানতো না যদিও, তো অনেক দিন থেকেই বায়না করছে যে মা আমাকে গ্রিটিংস কার্ড বানিয়ে দে, গ্রিটিংস কার্ড বানিয়ে দে। তো বললাম চল নিজে হাতে আঁকবি, তো আঁকছে এখন, আমি কিছুটা দেখিয়ে দিয়েছি, আঁকছে, তারপর হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব, দেখাবো তোমাদেরকে কেমন আঁকলো, কেমন বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড বানালো। তো আজকে থেকেও পড়তে যাচ্ছে, তাই তো পারমিতার কাছে আগে থেকে পড়তে যাবে ও, কিন্তু আজকে আমি এই গিফটটা দিতে পারবো না। না আজকে দিতে পারবে না, এখনো হয়নি, আগে থেকে বানানো হয়নি, টাইমও পাইনি আমি বসার। ও অনেক দিন থেকেই বলছে বসতে বসতে, কিন্তু আমি টাইম পাচ্ছি না ঠিক। তো এখন ফল, মামাটা খুব বাজে তার জন্যই বসছে না। তো এখন ফুপু ফল নিয়ে বসেছে,
লেবু, কমলা লেবু আর পেয়ারা খাবে। মামুর একটা খাবে, পেয়ারাটা আমার, কমলা লেবুটা ওর। এদিকে লবঙ্গ এখানটা খেলা করছে, ওকেও পেয়ারা দেওয়া হয়ে গেছে, ও পেয়ারা খেয়েছে। এখানে এখন ঘুমাবে বাবু আমাদের, আর এই বাবুও ঘুমাবে এখন। তারপরে 5টার সময় উঠে যাবে হচ্ছে পড়তে। আমি আর পুপু রেডি হয়ে গেছি, এখন পুপু যাচ্ছে পড়তে। তারপর ওখান থেকে ফিরে এসে আবার 6টার সময় আসবে গান শিখতে বাড়িতে। পুপু এই যে রেডি হয়ে গেছে। দেখুন আমার জামাটা দেখুন কি সুন্দর। তো পুপু রেডি হয়ে গেছে, আর আমিও যাচ্ছি এখন আমি তাড়াতাড়ি খুব করে এসে। এক্সাইটেড। হ্যাঁ, অনেকদিন পর পড়তে যাচ্ছে পুপু আজকে, তাই জন্য খুব বেশি এক্সাইটেড, তাই তো? ওই জন্য সেজে গুজে এখন টিপটাপ হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে যেতে আসতে হবে 2-4 বার, ওই জন্য দিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে হবে। আবার এসে গান শেখাতে হবে, এখানে কয়েকটা জিনিসপত্র খাটের ওপর পড়ে আছে, সেগুলোকে তুলতে হবে, এসে অনেক কাজ রয়েছে। তাড়াতাড়ি চল পুপু, তাড়াতাড়ি চল, দেরি হয়ে। পড়তে নিয়ে বেরিয়েছি পুপুকে এখন, আর যেতে যেতে দেখো এই যে বিড়ালটা বসে বসে ঘুমাচ্ছে, তাই টুক করে একটা ভিডিও করে নিলাম ওর। কি কিউট না? কি বলি? বিড়ালটা দেখলি, বল। একদিকে কালী ছিল একদিকে দুর্গা ছিল। একদিকে কালী একদিকে দুর্গা, বিড়ালটাকে দেখেও তাই মনে হলো তোর? সাইকেল আছে শর্ট, ডাক পারমিতা বলে ডাক ডাক, লজ্জা করে? কিরম বলি লজ্জাটা বল। পুপুকে পড়তে দিয়ে তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে গান শিখতে এলো স্টুডেন্ট। তারপরে আবার ওকে 7টার সময় ছেড়ে তারপরে গেলাম পুপুকে আনতে, ফুচকা টুচকা নিয়ে বাড়ি এলাম। চুপ করে, চুপ করে, শো 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 শো। গুড গার্ল, গুড গার্ল। এই তো তুই সোনা বাবা তো। ঠিক আছে, অত নড়তে হবে না, শুয়ে থাকো, এখানে আসো, এখানে আসো, শুয়ে থাকো। হ্যাঁ, শো শো, সিট সিট। ওই ঘুচু শোনা, ঘুচু শোনা, ঘুচু ঘুচু ঘুচু। এখন করব হচ্ছে ডিনার। তো ডিনারে এখন কুচো চিংড়ির একটুখানি বড়া ভেজে নিচ্ছি, বেশ গরম গরম খেতেই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে চলবে না। আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, গুড নাইট।